দৃশ্যটা? সাহাবায়ে কেরাম বদরের দিকে রওনা হয়েছেন। মরুভূমির উত্তাপ, সামনে যুদ্ধের আশঙ্কা। কেউ জানে না কে বাঁচবে, কে ফিরবে। তারপরেও তারা রোজা রেখেছেন। আজ আমাদের কাছে রমজান মানে আরামদায়ক বিছানা, এসি রুম, মোবাইল স্ক্রল করা, ইফতারের লম্বা মেনু। আর তারা যুদ্ধের পথে থেকেও ভাবতেন এই রমজানের বরকত যেন হাতছাড়া না হয়। একদিকে আজ আমরা ভাবি কাল সেহরিতে উঠব তো, না উঠলেও চলবে। অন্যদিকে তারা বলতেন আমরা জিহাদের ময়দানে যাচ্ছি, তবুও রমজানের ফজিলত মিস করব না। এই দুই ছবির পার্থক্য শুধু সময়ের না, এটা মানসিকতার পার্থক্য, এটা ইমানের গভীরতার পার্থক্য। আপনি আসলে কি নিয়ে বাঁচছেন? দুনিয়ার আরাম নাকি আখিরাতের সফলতা? রমজানের আসল পরীক্ষা এখান থেকেই শুরু। একটা কথা পরিষ্কার বুঝে নিন, আপনি রোজা রাখলেন মানেই অটোমেটিক কবুল হয়ে গেল এমন কোনো গ্যারান্টি নেই। কবুলের সিদ্ধান্ত আল্লাহর হাতে। সূরা মুলক আয়াত 2-এ আল্লাহ বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন। দেখবেন কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল করে। খেয়াল করুন, আল্লাহ বলেননি কে বেশি আমল করে, বলেছেন কে ভালো করে। রমজানের পুরো শিক্ষা এখানেই, সংখ্যা না, গুণগত মান। এখন চলুন এই মাসের বড় ভুলগুলোর দিকে যাই। ভুল 1, রোজা মানে শুধু না খাওয়া ভাবা। অনেকেই মনে করেন রোজা মানে ফজর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খাওয়া। এই ধারণাটাই প্রথম বড় ভুল। যদি আপনি রোজাকে শুধু পেটের ব্যাপার বানিয়ে ফেলেন, তাহলে রমজানের অর্ধেকও ধরতে পারেননি। রোজা আসলে আপনার ইচ্ছা শক্তি ট্রেনিং। আপনি যখন রেগে যান, সেই রাগ চেপে রাখা রোজা। চোখ যখন হারামের দিকে টানছে, চোখ ফিরিয়ে নেওয়া রোজা। মুখ যখন গীবত করতে চায়, চুপ থাকা রোজা। খারাপ অভ্যাস ছেড়ে দেওয়াও রোজা। শুধু খাবার বন্ধ করলে হবে না, আপনার ভেতরের মানুষটাকে বদলাতে না পারলে রোজার আসল স্বাদ পাবেন না। ভুল 2, আর কতক্ষণ মানসিকতা। রমজানের প্রথম কয়েকদিন উত্তেজনা থাকে, নতুন নতুন অনুভূতি। তারপর ধীরে ধীরে শুরু হয় আর কত ঘন্টা বাকি, ঘড়িতে কত বাজে, কখন আজান হবে। বারবার সময় দেখছেন, মনে শুধু পিপাসার কথা ভাবছেন। ভাই, রমজান কোনো দৌড় না, এটা চরিত্র বদলের মাস। আপনি যদি সারা দিন শুধু মাগরিবের অপেক্ষায় থাকেন, তাহলে বুঝবেন মন এখনো দুনিয়ার দিকেই টানছে। সাহাবারা বদরের ময়দানে যাচ্ছেন রোজা রেখে, আর আমরা আরামদায়ক রুমে বসে ঘড়ি দেখছি। এই পার্থক্যটা আপনাকে ভাবতে হবে। ভুল 3, ইফতারে সীমা ছাড়ানো। সারাদিনের ক্ষুধা জমে আছে, তারপর ইফতারে বসে সব একসাথে উজাড় করে দিলেন। মনে হয় যেন সারাদিনের বদলা নিচ্ছেন। কিন্তু সুন্নাহ কি? আজান হলেই ইফতার করা, দেরি না করা, আবার বাড়াবাড়িও না করা। আজানের সাথে সাথে ইফতার মানে, হে আল্লাহ, আমি আপনার বান্দা, আমি দুর্বল, আপনার অনুমতিতে ভাঙছি। কিন্তু টেবিলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেললে ওটা নফসের আনন্দ হয়ে যায়। রমজানে স্বাভাবিকভাবে পেট ছোট হওয়ার কথা, কিন্তু আমরা ইফতারে সেটাকে বড় করি। এখানে একটা বড় বিরোধ আছে, এটা বুঝতে হবে। ভুল 4, সেহেরিকে গুরুত্ব না দেওয়া। অনেকে বলেন সেহেরি না উঠলেও চলবে, রোজা তো থাকবেই। না, এভাবে ভাবা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেরিতে বরকত আছে। এই বরকত শুধু খাবারের না, এই বরকত নিয়াতের। রাতের গভীরে যখন সবাই ঘুমায়, আপনি শুধু আল্লাহর জন্য উঠে বসেন, এই কাজ হৃদয় নরম করে। সেহেরি মিস মানে শুধু একবেলা খাবার মিস না, একটা নীরব ইবাদতের সময় হারানো। ভুল 5, নিয়তকে শুধু মুখের শব্দ বানানো। নিয়ত আসলে অন্তরের বিষয়, মুখের কয়েকটা আরবি শব্দ না। আপনি যদি জানেন রমজান এসেছে, মনে ঠিক করেন রোজা রাখবেন, সেহরির জন্য অ্যালার্ম দেন, তাহলে নিয়ত হয়ে গেছে। হানাফি মাঝহাব অনুযায়ী নিয়ত অন্তরেই হয়। কিন্তু এখানে আরেকটা সূক্ষ্ম বিপদ আছে। আপনি বলেন নিয়ত করেছি, কিন্তু মন অন্যদিকে। মুখ শুধু মুখস্থ শব্দ বলছে। রমজান সচেতনতার মাস, এখানে অটো পাইলটে চললে হবে না। প্রতিদিন নিজের ভেতরে বলুন, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, তাহলেই রোজা জীবন্ত থাকবে। ভুল 6, অতিরিক্ত উৎসাহ। আপনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে করুন। তিনি ছিলেন তরুণ, ভেতরে আগুনের মতো ঈমান, উদ্যম ছিল অসাধারণ। তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারপরেও তিনি এত ইবাদত করেন। তখন তার মনে হলো, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত করেন, তাহলে আমি আরো বেশি করব।
তিনি সিদ্ধান্ত নিলেন সারা জীবন প্রতিদিন রোজা রাখবেন। এখানেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামালেন। তিনি বললেন, না, মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখুন। এগুলো আইয়ামে বীজ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আরো পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখুন। এগুলো সুন্নাহ রোজা। আজ আমরা অনেকেই এই রোজাগুলো ভুলে গেছি। খুব অল্প মানুষই নিয়মিত রাখেন। কিন্তু তরুণ আব্দুল্লাহ আবারও বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আরো বেশি পারবো। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখুন। একদিন রাখুন, একদিন ছাড়ুন। সময় কেটে গেল, যৌবন গেল, বার্ধক্য এলো। জীবনের শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যদি আমি তখন সেই প্রতিশ্রুতি না দিতাম, তাহলে এত কঠিনভাবে রোজা রাখতাম না। যৌবনের আবেগের সিদ্ধান্ত বার্ধক্যে বোঝা হয়ে গেল। আপনি এখানে একটা বড় শিক্ষা দেখুন। রমজান শুধু আত্মাকে পরীক্ষা করে না, সময়কেও পরীক্ষা করে। ইসলাম ভারসাম্যের ধর্ম। ১ মাস নিজেকে ভেঙে ফেললেন, তারপর ঈদের পর সব ছেড়ে দিলেন। এটা ইবাদত না, এটা ভারসাম্য না। ভুল ৭, আমি পারি এই অহংকার। ইফতারের সময় কেউ কেউ বলেন, আজ তো খুব কষ্টই লাগেনি, খুব ক্ষুধাও পাইনি, তৃষ্ণাও বেশি ছিল না। ধীরে ধীরে মনে একটা ভাব আসে, আমি তো বেশ শক্ত, আমার ঈমান ভালো। এই জায়গাটা খুব বিপজ্জনক। আপনি রোজা রাখতে পারছেন, এটা আপনার শরীরের জোর না, এটা আল্লাহর সাহায্য। আল্লাহ চাইলে একটু মাথা ব্যথতেই আপনি ভেঙে পড়তেন। তাই রোজা সহজ লাগলেও বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। ভালো কাজকে নিজের শক্তির সাথে জুড়ে দিলে অহংকার ঢুকে যায়। আর কখনো কখনো অহংকার নিয়ে রোজা রাখার চেয়ে নম্রতা নিয়ে কম রাখা নিজের শক্তির সাথে জুড়ে দিলে অহংকার ঢুকে যায়। আর কখনো কখনো অহংকার নিয়ে রোজা রাখার চেয়ে নম্রতা নিয়ে কম রাখা ভালো। আবার সূরা মুলকের প্রশ্নটা মনে করুন, কে উত্তম আমল করে? আল্লাহ বলেননি কে সহজে করে, কে আরামে করে, কে বেশি করে। বলেছেন কে ভালো করে। ভুল ৮, ভুলে খেয়ে ফেললে আতঙ্কিত হওয়া। এক সাহাবী ভুলে খেয়ে ফেলেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি রোজা আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাকে খাইয়েছেন, পান করিয়েছেন। এই কথার গভীরতা বুঝেন। যদি কেউ সত্যি ভুলে খায়, রোজা ভেঙে যায় না। কিন্তু আমরা কি করি? দেখা মাত্র চিৎকার করি, এই রোজা আছেন, খাবেন না। প্রথমে ভাবুন, সে কি অসুস্থ, সে কি দুর্বল, সে কি বয়স্ক, সে কি শিশু? ইসলাম আতঙ্কের ধর্ম না, সংবেদনশীলতার ধর্ম। যদি কেউ সত্যি ভুলে খেয়ে ফেলে, সম্ভবত আল্লাহ তাকে সহায়তা করছেন। হয়তো তার শরীরের দরকার ছিল, হয়তো আল্লাহ তাকে সহজ করে দিলেন। যখন তার মনে পড়বে, সে নিজেই থেমে যাবে। সত্যিকারের ভুলে হলে রোজার কোনো ক্ষতি হয় না।